হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছো আমার মিনি ব্লগের সাথে। শুক্রবার আর আজ হলো রং খেলা। তোমরা তো জানোই কাল রাত্রে আমি চলে এসেছি আমার মামা বাড়িতে। সবাই একসাথে এক জায়গায় হয়ে রং খেলা করব, মানে এবছর রং খেলাটা সবাই একসাথে কাটাবো বলে সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি। আসলে কি বলো তো, সকাল সকাল যদি রান্না বান্না সবটা কমপ্লিট করা হয়ে যায় তাহলে আমরা অনেকটা সময় ধরে রং খেলা করতে পারবো। সাথে এবছর না একটা প্ল্যান আছে রং খেলাতে, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তার আগে এদিকে দেখো, সবাই কিন্তু আমরা কাজে হাত দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি কাজটা সারতে হবে, মানে রান্না বান্না তাড়াতাড়ি করে নিতে হবে। সবাই এক জায়গায় হলে কতই না মজা হয়, তাই না? দেখো এদিকে কিন্তু হাতে কাজ চলছে, কিন্তু প্রচুর মজা হচ্ছিল। সবাই মিলে একসাথে কাজ করছিলাম। আমরা দুপুরের জন্য কাটাকুটি করতে করতে আমাদের সকালের খাবার রেডি হয়ে গেছে। আজকে সকালের খাবারে রয়েছে আমাদের মুড়ি, আর সাথে রয়েছে ঘুগনি, আর সাথে তো দেখতেই পাচ্ছ আমার ছোট মামা একটুখানি লেবু চিপে দিচ্ছে, সাথে পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, গাজর কুচি, মানে অতুলনীয় একটা খাবার যাকে বলে। আমি এখনই ভিডিওটা এডিট করছি আর যথারীতি আমার মুখ থেকে এখনো জল বেরিয়ে যাচ্ছে। সত্যি খাবারটা খুবই টেস্টি হয়েছিল। তো সকালের খাবার কমপ্লিট করে এদিকে মামিরা দুপুরের খাবারটা রেডি করছিল, দুপুরের রান্না বান্না সারছিল, আর ততক্ষণে আমরা রেডি করছিলাম ভাং। আজকের স্পেশাল একটা জিনিস, হোলি স্পেশাল। জানো তো এর আগে আমি কখনোই ভাং খাইনি, আমরা কেউই খাইনি। যথারীতি আজই ফার্স্ট টাইম খাবো, এবং আজকেই লাস্ট টাইম। মানে এমন অবস্থা আমাদের হয়ে গেছিল, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতেই পারবে। এতটা অবস্থা খারাপ হয়ে গেছিল যে আমরা পুরো নমস্কার দিয়েছি যে আজকেই ফার্স্ট টাইম খেলাম, আর আজকেই আমাদের জীবনের ভাং খাওয়ার লাস্ট টাইম। যাই হোক, মামিরা বাইরে রান্না করছে আর আমরা ঘরের মধ্যে বসে ভাংটাকে রেডি করছি। তো দেখো এদিকে এইগুলোকে পেস্ট করতে হবে, এই যে আমসত্ত্ব, খেজুর, এগুলোকে পেস্ট করতে হবে। আর যেটা হচ্ছে মেন জিনিস, মানে ভাং যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা কখনোই খাওয়া হয়নি, তাই জানতামই না এই জিনিসটা কিভাবে রেডি করতে হয়। তবে আমাদের মধ্যেই একজন ছিল যে এই জিনিসটা খেয়েছে এবং কিভাবে কি রেডি করতে হয় সেটাও জানতো। তো তার নির্দেশ মতোই আর কি সবটা করছিলাম। প্রথমেই দেখো এই যে ভাঙের যে দলাটা, এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকেও না পেস্ট করতে হবে। আর এদিকে সব যা যা লাগবে সব কিছু রেডি করেছি, মানে গ্রেট করে রেখেছি। যা যা পেস্ট করার দরকার ছিল সব কিছুই একে একে পেস্ট করে আমরা এই যে বালতির মধ্যেই ভাংটাকে রেডি করে নিচ্ছি। তবে একটা বালতিতেই হবে না, কারণ আমাদের অনেক লোক, জানো তো ভাঙের নেশা এমনই নেশা, মানে কি বলবো। আমরা খেয়েছি শুক্রবার দিন, আর আজ হচ্ছে মঙ্গলবার। আজকে আমি ভিডিওটা এডিট করছি, তবে আজ পর্যন্ত এখনো সেই ভাঙের নেশা যেন কাটেনি। মানে কেমন যেন একটা ঝিমঝিম ব্যাপার, একটা ঘুম ঘুম পাচ্ছে, মানে কেমন একটা যেন লাগছে, মানে স্বাভাবিক অবস্থায় নেই আর কি। তো সত্যি ভাঙের নেশা যে এমনটা হয় আগে বুঝিনি কখনো, তাহলে খেতাম। আমার মতে সব কিছুই ট্রাই করা ভালো, তাই জন্যই আজকে ভাংটা ট্রাই করলাম। আর জানো তো আমরা যারা যারা ভাংটা খেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে, তারা আমরা শপথ করেছি যে এটাই হচ্ছে আমাদের জীবনের ফার্স্ট ভাং খাওয়া, আর এটাই হচ্ছে আমাদের জীবনের লাস্ট ভাং খেয়ে আমাদের যে অবস্থা হয়েছিল, যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া। আসলে সত্যি প্রচুর কষ্ট হয়েছে ভাং খেয়ে, প্রচুর কষ্ট হয়েছে। জানি না এমনটা হয় কি না, নাকি আমাদের একটু ভাঙের পরিমাণটা বেশি হয়ে গেছিল দেওয়া, তবে সত্যি বলতে প্রচুর কষ্ট। আর সত্যি বলতে এর আগেও না আমি নেশার জিনিস একটু আধটু ট্রাই করেছি। ওই যে তোমাদেরকে বললাম যে সব কিছুই ট্রাই করে রাখা ভালো, তো যার কারণে আমি একটু আধটু ট্রাই করেছি এর আগে নেশার জিনিস। তবে ভাঙের নেশা যে সত্যি এমন নেশা হয় এর আগে আমি কখনো বুঝিনি। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ভাং কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। ওদিকে শরবতটা রেডি করে বাচ্চাদের জন্য আলাদাভাবে তুলে রেখেছিলাম, তারপরে ভাংটা মেশানো হয়েছে। এখন এখানে চলছে টেস্ট করার পর্ব, যে কেমন হয়েছে, টেস্টি হয়েছে কিনা, কিছু কম আছে কিনা। আর এদিকে দেখো বাচ্চারা তো রং খেলতে শুরু করে দিয়েছে। এদিকে আমার ছেলে রয়েছে, আমার এক মামার মেয়ে রয়েছে, সাথে আমার এক মাসির ছেলে রয়েছে। তো এদিকে সবটা রেডি হয়ে গেছে। তারপরে দেখো সবকিছু ধরে, মানে হাঁড়ি বালতি সবটা ধরে বাইরে আনা হয়েছে, আর বাইরে থেকেই দেওয়া হচ্ছে সবাইকে বেশ
ভালো মজা হচ্ছিল জানো তো। তবে খাওয়ার পর যে এমনটা হবে সত্যিই আমাদের সবারই ধারণার বাইরে ছিল। বাচ্চাদেরকে যে শরবতটা তুলে রেখেছিলাম সেটাই দিয়েছি, মানে আমার ছেলেকে প্লাস আমার ওই মামার মেয়েকে, আমার ওই মাসির ছেলেকে, ওদেরকে শরবতটা দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের জন্য স্পেশালি ভাং, মানে হোলি স্পেশাল ভাং। জানো তো ভাংটা এতটাই টেস্টি হয়েছিল যে খেতে খেতে প্রায় 4 গ্লাস খেয়ে ফেলেছি। এদিকে দেখো সবাই কিন্তু একে একে খাচ্ছে ভাং, আর সবাই দেখতে পাবে সবাই এখন এখানে দাঁড়িয়ে বসে হাসাহাসি করছে। একটু পরেই তোমরা দেখতে পাবে সবার রিয়াকশন। চলো সেটাই দেখাই। এই দেখো ঘরের মধ্যে খাটের ওপরে সবাই শুয়ে পড়েছে। এই দিকে দেখো সবাই মানে যে যেখানে মোটামুটি একটু ফাঁকা জায়গা পেয়েছে সেখানেই শুয়ে পড়েছে। ভাঙের রিয়াকশন দেখতে পাচ্ছ। গেলাম রং খেলতে, সাথে ভাং খেতে। তবে রং খেলা হলো না, ভাং খেয়ে এমন অবস্থা হলো সে আর কি বলবো। এখনো সেই ভাঙের নেশা আমাদের কাটছে না। 5-6টা দিন হয়েই গেল দেখতে দেখতে, এখনো নেশাই কাটছে না। আচ্ছা তোমরা কি এবছর কেউ হোলিতে ভাং খেয়েছো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর জানি না আমাদের সবার এমন হলো কেন, সবাই মানে যারা যারা একটু আধটু মাঝে মধ্যে নেশা করে থাকে তারাও পর্যন্ত কাত হয়ে গেছে এই ভাঙের, মানে ভাং খেয়ে আর কি। তো যাই হোক, কি কেন হয়েছে, কি জন্য হয়েছে আমরা জানি না। তবে সত্যি ভাং খেয়ে আমাদের এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে যে কি বলবো, এখনো পুরো চোখে ঘোর ঘোর দেখছি।